সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানসেটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের আজকের যে ক্লাসটা নিয়ে এসেছি সেকেন্ড সামেটিভের জন্য সিম্পলিফিকেশন অর্থাৎ তোমাদের সরলীকরণ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে একটা কিন্তু প্রশ্ন আসবেই তোমাদের, ঠিক আছে? 3 নম্বরের একটা প্রশ্ন তোমাদের অবশ্যই থাকবে। এবার দেখো তোমাদের আজকে যে আমি পোর্শনে এই পোর্শনে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো থেকে ওয়েস্ট বেঙ্গলের 80% স্কুল কিন্তু এই প্রশ্নগুলোই দিয়ে থাকে। দেখবে বারবার করে স্যার ম্যাডামরা এই কোশ্চেনগুলোকে রিপিট করে। তো তোমরা কোশ্চেনগুলো একবার দেখতে থাকো এবং প্র্যাকটিস করো, ঠিক আছে? এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আশা করি বেশিরভাগ স্কুলেই এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। দেখো আজকে যে কোশ্চেনটা রেখেছি, প্রথমত এই কোশ্চেনটা অত্যন্ত খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। আমি স্টার দিয়ে রাখছি, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আর এটা ম্যাক্সিমাম স্কুলেই দিয়ে থাকে। দেখো এটা একটা প্রশ্ন, এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাছাড়াও আমি অনেকগুলো প্রশ্ন রেখেছি পরপর। এই প্রশ্নটা তোমরা দেখবে প্রশ্নবিচিত্রায় তোমরা অনেকবার পাবে, অনেকবার প্রশ্নবিচিত্রায় পাবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো আমরা এক এক করে সলভ করব, কিন্তু সবগুলো আমি সলভ করব না, কিছু কিছু তোমরা নিজেরা করবে আর কিছু কিছু আমি দেখিয়ে দেবো। দেখো প্রথমত এই প্রশ্নটা অনেকেই খুব ভালোভাবে শিখে গেছো, আবার অনেকেই গুলিয়ে ফেলো। তো দেখে নাও কিভাবে তোমরা এটাকে ডিল করবে, কিভাবে এটাকে তোমরা সলভ করবে। প্রথমত ওপরে কি আছে, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এগুলো যখনই থাকবে এদের অপোজিট মানে বি প্লাস সি হলে বি মাইনাস সি কোথায় আছে দেখে নাও। দেখো এখানে কোথাও কি বি মাইনাস সি আছে? হ্যাঁ, এই জায়গাটা দেখো বি মাইনাস সি আছে, এখানে আছে বি মাইনাস সি। তারপরে এখানে আছে সি প্লাস এ, তাহলে সি মাইনাস এ কোথায় আছে দেখে নাও। সি প্লাস এ আছে, এখানে দেখো সি মাইনাস এ আছে। এ প্লাস বি এখানে আছে, কোথায় আছে? এ মাইনাস বি, এখানে আছে এ মাইনাস বি। তাহলে এদের অপোজিট চিহ্নগুলো আমরা সবার আগে খুঁজে বের করে নিলাম, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটা, ঠিক আছে? এবং তার সাথে আন্ডারলাইনও করে নিলাম। এবার এবার আমাদের কি করতে হবে, এই যে এগুলোর নিচে আমি আন্ডারলাইন করলাম, দাগ দিলাম, সেগুলোকে আমি কোনো রকম চেঞ্জ করব না, সেগুলোকে যেমন আছে তেমনই থাকতে দেব। বাকি যেগুলোর নিচে আমি আন্ডারলাইন করিনি সেই তিনটেকে আমি চেঞ্জ করে দেব। দেখো তো উপরে যা আছে লিখি, আর এখানে দেখো এটার থেকে কি করব, যেটা আমি আন্ডারলাইন করিনি সেটাকে বললাম যে চেঞ্জ করব, তাই তো? তাহলে এই এই পোর্শন থেকে আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই, এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, ভালো করে বোঝো, এখানে যদি ধরো লেখা আছে কত, এ মাইনাস সি আছে, তো তো এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হবে, এখানে যে প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে? তাহলে মাইনাস এ প্লাস সি, কিন্তু আমরা এভাবে লিখবো না, আমরা কিভাবে লিখবো, আমরা এর থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে ডাইরেক্ট লিখে দেব সি মাইনাস এ, অর্থাৎ সিটা আমাদের মাইনাসটা প্লাস হয়ে গেল আর এটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের ঠিকঠাক হবে। দেখো এখানে আমরা যে মাইনাসটা কমন নেব সেটা একদম আগেই লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এ মাইনাস বিটাকে চেঞ্জ করবো না, যা আছে তাই থাকলো, আর এটা হয়ে যাবে সি মাইনাস এ, ঠিক আছে? প্লাস এখানে দেখো সি প্লাস এ থাকলো, আর এখানে এখানে আমাদের এটা ফিক্স থাকবে, এটাকে আমরা চেঞ্জ করব, তাহলে মাইনাস কমন নিলাম, এটা হয়ে যাবে এ মাইনাস বি, ঠিক আছে? এটা কি হবে, বি মাইনাস, এটা হয়ে যাবে এ মাইনাস বি, আর এটা যা আছে তাই রেখে দেবো। প্লাস এটা দেখো এখানে এটা সেম রাখবো, এটাকে চেঞ্জ করব, তাহলে মাইনাস অফ, এটা সি মাইনাস এ আছে রেখে দিলাম, আর এটা হবে বি মাইনাস সি। এইটুকুনি কাজ সবার আগে আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এইটুকুনি কাজ করা মানে আমাদের অঙ্কের অলরেডি ভালোভাবে প্যাটার্নটা চলেই আসলো। এবার দেখো একটা জিনিস, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, নিচে সবগুলোতে মাইনাস আছে। আমরা একটা কাজ করি, 1/-1, আমি জাস্ট সবগুলোর থেকে -1 কমন নিয়ে নিলাম, ঠিক আছে? 1 আমি -1 লিখে দিলাম, দিয়ে থার্ড ব্র্যাকেট বসিয়ে দিলাম। থার্ড ব্র্যাকেটের পরে দেখো বি প্লাস সি যা আছে লিখে দিই আমরা, যেহেতু মাইনাস অলরেডি এখানে চলে এসছে তাহলে এটাকে প্লাসই রাখবো। দেখো এই প্রসেসে করলে না তোমাদের মাইনাসের অসুবিধা হবে, জ্বালাতন হবে, না তোমাদের এখানে কোনো রকম প্রবলেম হবে। দেখো এটা থাকলো, ঠিক আছে? এটা থাকলো। এখন
এখানে যদি আমরা লক্ষ্য করি ভালো করে, এ মাইনাস বি দুবার এ মাইনাস বি আছে, সি মাইনাস এ দুবার সি মাইনাস এ আছে, বি মাইনাস সি দুবার বি মাইনাস সি আছে, তাই তো? তাহলে এগুলো দুবার দুবার করে যদি থাকে, আমাদের লসাগুর ক্ষেত্রে কি হবে, তাহলে এটা একবারই আসবে, এটা একবারই আসবে, এটা একবারই আসবে। মানে কি? আচ্ছা, এটাকে আমি ডাইরেক্ট মাইনাস লিখে দিচ্ছি, এভাবে লিখে দিতে পারি, তাই না? মাইনাস এভাবে লিখে দিতে পারি। লম্বা দাগ টানলাম, লসাগু করে নিলাম কি, এ মাইনাস বি মাইনাস সি আর হচ্ছে সি মাইনাস এ। দেখো এই তিনটেই পড়ে আছে, মানে এই তিনটেই আমাদের লসাগু হয়ে যাবে। হলো। এবার দেখো এখানে এ মাইনাস বি আর সি মাইনাস এ, এটা এই দুটো কি হবে, কেটে যাবে। আমাদের তো এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, তাহলে এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, পড়ে থাকছে কত, বি মাইনাস সি পড়ে থাকছে। এবার বি মাইনাস সি এর সাথে আমাদের উপরে কি আছে, বি প্লাস সি। তাহলে উপরেরটাকে লিখে নিলাম যে বি প্লাস সি ইন্টু এখানে কি থাকছে, বি মাইনাস সি। হলো। এবার দেখো এখানে এ মাইনাস বি আর হচ্ছে বি মাইনাস সি, এই দুটো কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কি, প্রথমত এখানে যেটা আছে সেটা লিখে নিই, ইন্টু এটা পড়ে থাকছে, অর্থাৎ সি মাইনাস এ। হয়ে গেল। লাস্ট পোর্শনটাই দেখে নাও, এখানে আমাদের সি মাইনাস এ কেটে যাবে, বি মাইনাস সি কেটে যাবে, পড়ে থাকবে এ মাইনাস বি। ওপরে আছে কি, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার আমরা সমাধান করি আরেকটু। দেখো এখানে ওপরে কি হচ্ছে, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটা কিসের সূত্র পড়ে যাচ্ছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র। আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাও তাই, এটা হবে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে যা আছে লিখে দাও। হলো। এবার দেখো কাটাকুটি করো, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে উপরে কি আসছে, উপরে শূন্য চলে আসছে, মাইনাস, এখানে আমি উপরে শূন্য লিখে দিচ্ছি, বাই এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ঠিক আছে। এবার দেখো এখানে শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা শূন্যই চলে আসে, আর শূন্যর সাথে কোনো চিহ্ন প্লাস থাকুক মাইনাস থাকুক তার কোনো ভ্যালু হয় না। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের সমান শূন্য চলে আসবে। তাহলে অ্যান্সার কত চলে আসলো, শূন্য চলে আসলো। খুব সুন্দর একটা অঙ্ক, এবং এটা অনেকেই অনেক নিয়মে করে, তবে আমি মনে করি এই নিয়মে যদি করো তাহলে তোমাদের মাইনাসের হ্যাপাটা কম হবে, মাইনাসের প্রবলেমটা তোমাদের কম হবে, খুব সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা একটা অঙ্ক আছে, এখানে কি আছে, এ বাই এ মাইনাস বি প্লাস বি বাই বি মাইনাস সি প্লাস সি বাই সি মাইনাস এ, বাই কি আছে, এ প্লাস বি বাই এ মাইনাস বি প্লাস বি প্লাস সি বাই বি মাইনাস সি প্লাস কি আছে, সি প্লাস এ বাই সি মাইনাস এ, প্লাস আবার 3 রয়েছে। কিভাবে করব আমরা, এই যে প্লাস 3 আছে এটা দিয়ে আমাদের মেন কাজ, এই প্লাস 3টাকে আমরা এটার সাথে প্লাস 1, এটার সাথে প্লাস 1, এটার সাথে প্লাস 1 যদি লিখি, তাহলে দেখো অঙ্কটা আমাদের অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, প্রথমত প্রত্যেকটা অঙ্কে আমাদের কিন্তু উপরের পোর্শনটা যা আছে লিখতে হবে। আচ্ছা, আমি এখানে লিখছি না, আমি ডট ডট দিয়ে রাখলাম। ঠিক আছে, আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না, উপরের যা আছে সেটাই ধরো এখানে লিখে নিলাম। অবশ্যই তোমাদের লিখতে হবে প্রত্যেকটা লাইনে। এবার এখানে আমরা কি করব, এ প্লাস বি বাই এ মাইনাস বি, তিনটাকে ভেঙে প্লাস 1 লিখে দিলাম, এখানেও প্লাস 1 লিখলাম, প্লাস কি হবে, সি প্লাস এ বাই সি মাইনাস এ, এটাও প্লাস 1 আমরা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে সবগুলোর সাথে আমরা প্লাস 1 লিখে দিলাম, সমান। আবার লম্বার দাগ টানবো, ওপরে যা আছে সেটাকে আবার এখানেও লিখতে হবে। ঠিক আছে, এখানেও লিখে নেবে, দিয়ে এই পোর্শনটা আমরা ক্যালকুলেশন করব। কি আছে দেখো, এখানে এ মাইনাস বি আছে, এবার ওপরে এটা মিলে যাচ্ছে মানে কি, এ প্লাস বি বসে যাবে, প্লাস এখানে দেখো নিচে কোনো কিছু নেই, তার মানে আমাদের এটার সাথে এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে, পড়ে কি হবে, এ মাইনাস বি হয়ে যাবে। লসাগু দেখো বি মাইনাস সি, তাহলে উপরেরটা বসে যাবে বি প্লাস সি, প্লাস একের সাথে এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তাহলে বি মাইনাস সি পড়ে থাকবে, সি মাইনাস এ,
এটাও দেখো, এটা এটা কেটে গেলে পড়ে থাকবে কত, সি প্লাস এ, প্লাস একের সাথে এটা গুণ করলে সি মাইনাস এ হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রত্যেকটাতে দেখো এখানে বি বি কেটে যাচ্ছে, এখানে সি সি কেটে যাচ্ছে, এখানে এ এ কেটে যাচ্ছে। তাহলে পরের লাইনে আমরা কি করব, লম্বা দাগ টানবো, উপরে যে লেখাটা আছে এটাই আমরা এখানে লিখছি, এটাই আমরা এখানে লিখছি, আবার এটাই আমরা এখানে লিখে দেবো। ঠিক আছে, আর নিচে কি থাকছে দেখো, এ প্লাস এ মানে কত, টু এ বাই এ মাইনাস বি, প্লাস এখানে বি বি মানে টু বি বাই বি মাইনাস সি, প্লাস এটা সি বাই টু সি বাই সি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট লাইন আমরা কি করব, এখানে দেখো টু আছে, টু আছে, টু আছে, তাহলে তিনটের মধ্যেই টু যেহেতু আছে, আমরা কি করব, টুটা কমন নিয়ে নেব। আমি একটা লাইন করেই নিচ্ছি। এখানে আমরা টুটা যদি কমন নিই, কি পড়ে থাকবে, এ বাই এ মাইনাস বি প্লাস বি বাই বি মাইনাস সি প্লাস সি বাই সি মাইনাস এ। আর ওপরে যেটা আছে সেটা আমরা এখানে লিখেই দিই, এ বাই এ মাইনাস বি, বি বাই বি মাইনাস সি, সি বাই সি মাইনাস এ। একটা জিনিস লক্ষ্য করো, এখানে যা আছে এখানেও তাই আছে, এটা তাহলে কি হবে, পুরো কেটে যাবে। পড়ে থাকছে দেখো নিচে 2, তার মানে অ্যান্সার আসবে আমার 1/2। ঠিক আছে, 1/2 অ্যান্সার চলে আসবে, হাফ হাফ বা 1/2। চলো নেক্সট দেখো, এই অঙ্কটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা তোমাদের বইয়ের অঙ্ক, তোমরা জানো, মোস্ট ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রশ্নবিচিত্রাতে যদি দেখো, দেখবে প্রচুর এই প্রশ্নটা পাচ্ছ তোমরা। কি আছে, বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a প্লাস 9b স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 25 ভাগ 9b স্কোয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a। তো এটা তোমরা তো খুব ইজি প্রসেসে জানো। আচ্ছা, আমি কি এটা দেখছি, এটা যদি তোমরা নিজেরা পারো তাহলে আমি আর করাচ্ছি না, এটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে একটা অঙ্ক দিয়েছে, 4 নম্বর অঙ্ক। এখানে চারটে রাশি দেওয়া আছে, এত বাই এত ভাগ এত বাই এত। তো এটা সিম্পল হিসাব, আমাদের কি করতে হবে, এটাকে মিডিল টার্ম 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 করতে হবে। তাহলে মিডিল টার্ম করলে উপরে আমরা দুটো রাশি পাবো, যে এত ইন্টু এত বাই এত ইন্টু এত এরকম পাবো, ভাগ কি আছে, এত ইন্টু এত পাবো, এত ইন্টু এত পাবো, তাই তো। মিডিল টার্ম করে শেষ তো এরকম আসবে। এবার আসার পরে এখানে যে ভাগ আছে এটাকে আমরা গুণ দিয়ে কি করব, উল্টে দেবো, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে, এটা যেরকম আছে সেরকমই দিয়ে কাটাকুটি করে মান বের করবে। তোমরা নিজেরা করবে এটা, হ্যাঁ নিজেরা করবে। তোমরা কোশ্চেনের নাম্বারগুলো দেখে নাও, এই যে অপশন 4, ঠিক আছে, কোনটা হয়নি সেটা আমাকে কমেন্ট করবে, যেটা হয়েছে সেটাও কমেন্ট করবে, যেটা হয়নি সেটাও কমেন্ট করবে। এটাতে যতগুলো পারো স্টার দিয়ে রাখো। ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। দেখবে তোমরা বিভিন্ন স্কুলে, তোমাদের অনেক স্কুলে কিন্তু এই কোশ্চেনটা পড়বে। তোমরা আমাকে পরে কমেন্ট করবে, যখন পরীক্ষা দিয়ে আসবে তখন কমেন্ট করে বলবে যে দাদা এই প্রশ্নটা আমাদের পড়েছিল, দেখবে তোমরা, বা এই যে আজকে যে অঙ্কগুলো করাচ্ছি এর মধ্যে তোমাদের একটা না একটা ছিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখছি আমি করানো যায় নাকি। আচ্ছা, এই অঙ্কটা আমি একটু করে দেবো। এই অঙ্কটা অনেকে অনেক ভাস্ট একটা প্রসেসে করে, মানে অনেক লেন্দি করে ফেলে, তো তার থেকে একটু শর্টকাট আমি করাবো। এই অঙ্কটা একটু দেখে নাও, 6 নম্বর অঙ্ক। প্রথমত আমরা যদি দেখি যে উপরে কি আছে, বি প্লাস সি বাই বিসি ইন্টু, আবার এখানে বি প্লাস সি মাইনাস এ আছে, এখানে কি আছে, সি প্লাস এ বাই সি এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, এখন এখানে আমরা ডাইরেক্ট লসাগু করে দিতে পারি। নিচে কি আছে, বিসি সি এ বি আছে, তাই তো, নিচে এগুলো রয়েছে। আচ্ছা, অঙ্কটা তো মোটামুটি একটু বড়ই হবে মনে হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো, ডাইরেক্ট আমরা লসাগু যদি টানি তাহলে কি হবে, ডাইরেক্ট লসাগু টানলে এখানে ধরো এ বি সি, তাই না, বিসি সি এ আর এ বি, এদের লসাগু কি হবে, এ বি সি হয়ে যাবে। এবিসি যদি লসাগু হয়ে যায়, এবিসি যদি লসাগু হয়ে যায়, তাহলে এখানে বিসি বিসি কেটে যাচ্ছে, এ পড়ে থাকছে, এর সাথে এটা গুণ আবার এটা গুণ, তাই না, এর সাথে এটা গুণ আবার এটা গুণ, তার মানে কি থাকছে, এ ইন্টু বি প্লাস সি ইন্টু
বি প্লাস সি মাইনাস এ হলো এটা, প্লাস এখানে দেখো সি এ কেটে যাচ্ছে, পড়ে থাকবে বি, তাহলে বি ইন্টু সি প্লাস এ, বি ইন্টু সি প্লাস এ ইন্টু এটা পড়ে থাকবে, অর্থাৎ সি প্লাস এ মাইনাস বি, প্লাস এখানে দেখো এ বি কেটে যাচ্ছে, সি পড়ে থাকবে, তার মানে সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, একটু ক্যালকুলেশনটা বড়ই হবে, চলো করি তাও আমরা। নিচে হচ্ছে এবিসি, এবার দেখো ওপরে যে ক্যালকুলেশনটা আমি জাস্ট একটু ছোট করার চেষ্টা করছি, কিভাবে ছোট করতে পারি। প্রথমত এটা আমি রেখে দিলাম, এটা ক্যালকুলেশনে নিলাম না, বাকি যে পোর্শনটা আছে সেটাকে আমরা ক্যালকুলেশন যদি করি, একটা জিনিস হচ্ছে বি প্লাস সি এর সাথে বি প্লাস সি মাইনাস এ আমাকে গুণ করতে হবে। তো গুণটা যদি করি, এখানে দেখো বি প্লাস সি আবার বি প্লাস সি, তাহলে এটা কি হচ্ছে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি, মানে কি বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাই না, বি প্লাস সি তার হোল স্কোয়ার, মানে ধরো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র। অর্থাৎ আমি লিখতে পারি যে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এটার সাথে এটা গুণ করে আমরা এটা লিখতে পারি। এবার পড়ে থাকছে কি মাইনাস এ এর সাথে আমাদের এই দুটোকে গুণ করে দিতে হবে, তাহলে কত হবে মাইনাস এ বি আবার প্লাসে মাইনাসে মাইনাস এসি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। চলো সেকেন্ড পোর্শন কি আছে, প্লাস এখানে বিটা আমরা রেখে দেব, এখানেও দেখো সি প্লাস এ ইন্টু সি প্লাস এ, তার মানে কি হবে এ প্লাস বি মানে হোল স্কোয়ার আর কি, তাহলে সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার হয়ে গেল। তার সাথে কি আছে মাইনাস বি এর সাথে আবার এটাকে গুণ করে দাও, মাইনাস বি এর সাথে এই সি প্লাস এটাকে গুণ করে দাও, তাহলে কি হবে মাইনাস বিসি আর মাইনাস এ বি হয়ে গেল। লাস্ট পোর্শনটা আমরা করে নিই, সি ইন্টু এখানেও একই রকম ভাবে এ প্লাস বি মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে, আর মাইনাস সি দিয়ে আবার গুণ করে দেবো, তাহলে মাইনাস এসি মাইনাস বিসি, এতটা হয়ে গেল। ঠিক আছে, এতটা কমপ্লিট হয়ে গেল। এবার এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে দেখি যে এখানে কোনো এই যে এই পোর্শনটা যে রয়েছে এখানে কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে কিনা। এখানে বিসি আছে, এ বি আছে, এসি আসছে, যাচ্ছে না তো, সি এ বি সি হবে না, কোনো রকম ভেতরে যোগ বিয়োগ যাচ্ছে না। নিচে আমরা এবিসি লিখে দিচ্ছি। এবার দেখো এটাকে আমরা গুণ করে দিই, হ্যাঁ খুব সাবধানে করতে হবে এই অঙ্কগুলো, যত বড় অঙ্ক একটু সাবধানে করে নিতে হবে। এ বি স্কোয়ার প্লাস টু এ বি সি প্লাস এ সি স্কোয়ার, এ দিয়ে সবগুলোকে গুণ করে দেবো আমরা, ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি হয়ে গেল, এ দিয়ে সমস্ত গুণ। বি দিয়ে গুণ করো এবার, প্লাস বি সি স্কোয়ার প্লাস টু এ বি সি, আবার বি দিয়ে এটাকে গুণ করলে প্লাস এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার, ঠিক আছে, এটা চলে আসলো। এবার আমরা সি দিয়ে এটাকে গুণ করে দেবো, প্লাস এ স্কোয়ার সি প্লাস টু এ বি সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার, এটা আসছে, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে কাটাকুটি কোথায় যাচ্ছে, কাটাকুটিটা ভালো করে লক্ষ্য করতে হবে। এ বি স্কোয়ার তাই তো, এ বি স্কোয়ার এই যে প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার হলো এটা। তারপরে দেখো এ সি স্কোয়ার কোথায় আছে, দেখো প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার গেল। এ স্কোয়ার বি দেখো এটা মাইনাস এ স্কোয়ার বি, এটা প্লাস এ স্কোয়ার বি। এ স্কোয়ার সি এটা দেখো মাইনাস এ স্কোয়ার সি, এটা প্লাস এ স্কোয়ার সি। বি সি স্কোয়ার এটা দেখো প্লাস বি সি স্কোয়ার, এটা দেখো মাইনাস বি সি স্কোয়ার। এরপরে দেখো বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি, এটা হচ্ছে প্লাস বি স্কোয়ার সি। মোটামুটি আমাদের কাটাকুটি হয়ে গেল। নিচে থাকছে এবিসি আর উপরে দেখো টু এবিসি
প্লাস 2abc প্লাস 2abc, তার মানে কত হবে 2 4 6, 6abc হয়ে যাবে, 6abc। তো abc গুলো যদি আমরা কেটে দিই আমাদের পড়ে থাকবে 6, অ্যান্সার হবে 6। খুব সুন্দর একটা অঙ্ক, তবে তোমাদের এখানে গোলালে চলবে না, একটু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ করবে যেভাবে আমি দেখালাম, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এই অঙ্কটা রয়েছে, এটাও খুব ভালো একটা অঙ্ক। তো এখানে 1/x² - 3x + 2 প্লাস 1/x² - 5x + 6 প্লাস 1/x² - 4x + 3। সবাই জানো অলরেডি, এগুলোকে প্রত্যেকটা কি করতে হবে, এই যে পার্টটা আছে এটাকে তোমাদের মিডল টার্ম করতে হবে, তাই তো। মিডল টার্ম করে এরকম একটা মান আসবে, তিনটেকে মিডল টার্ম করতে হবে, পরপর স্টেপ বাই স্টেপ করতে হবে। এবার মান আসার পর দেখো এখানে এই যে 1 2 3 4 5 6 আছে, এই 6টা পোর্শনের মধ্যে আমাদের লসাগু হয়ে যাবে। নিশ্চয়ই লসাগু 6টার মধ্যে 6টাই আসবে না, এর মধ্যে 3টে লসাগু চলে আসবে, দিয়ে আমাদের ক্যালকুলেশন করে এটা মানটা বের করতে হবে। তো সবাই করবে এটা, তো তোমরা নিজেরা করো। চলো নেক্সট। যদি না পারো সেক্ষেত্রে তোমরা কমেন্ট করবে যে কত নাম্বার কোশ্চেনটা তোমরা পাচ্ছ না, আমি সেই হিসেবে তোমাদের আবার সলভ করে দেবো, ঠিক আছে। তো চাপ নেওয়ার কিছু নেই, এটা তোমাদের বইয়ের অঙ্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা ভিভিআই। মোট কথা আজকে আমি যা যা দিলাম এগুলো প্রত্যেকটাই তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। দেখো বাছাইয়ের মধ্যে তো বাছাই হয় না, তো এগুলো তোমাদের পরীক্ষার জন্য প্র্যাকটিস করার জন্য আমি দিলাম। তো প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমাদের পরীক্ষায় ভালো মার্কস তোমরা তুলতে পারবে, ঠিক আছে। চলো আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর তোমাদের এরপরে হয়তো লসাগু গসাগু তো রয়েছে সেগুলো, তাছাড়া মিশ্রণ শতকরা, তো যে যে চ্যাপ্টারগুলো আছে আমরা এক এক চ্যাপ্টার ধরে ধরে এরকম ধরনের অনেক রকমের কোয়েশ্চেন নিয়ে ক্লাসগুলো করাবো, ঠিক আছে। তো তোমরা ক্লাসগুলো করতে থাকো। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।